বিপদ কিন্তু বলে আসে না। এবারে বিপদ কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা অগ্রসর হচ্ছে। কারণ দেখুন, কিছু কিছু বিষয়ে আপনাকে একটু সাবধান অবলম্বন করতে হবে। সেগুলি হচ্ছে, এক নাম্বার হচ্ছে কোনো সম্পত্তি যারা কিনেছেন সেখানে কোনো মামলা মকদ্দমায় জড়িয়ে গিয়েছেন কিনা, বা মামলা মকদ্দমা যদি থেকে থাকে বা নিজের যদি জমি জায়গা অস্তিত্ব না থাকে, একটু সাবধান হয়ে যাবেন। যদি জমি কিনতে চাইছেন বা জমি কিনেছেন বা গাড়ি কিনেছেন, খুব সাবধান। কি বিষয়ে সাবধান? আপনাকে আগে ভাবে পেপার দেখতে হবে। সেই জমির ওপরে কোনো রকমভাবে কোনো কেস কামারে নেই তো? পেপার ঠিক আছে তো জমিটার উপরে কোনো বাজে কিছু নেই তো? কোনো স্টে অর্ডার কিছু করা নেই তো? বা আপনাকে সেই ব্যক্তি ঠকিয়ে দিয়ে গিয়ে টাকা নিয়ে গিয়ে চলে গেল না তো? কারণ হচ্ছে দেখুন, এখানে কিছু নক্ষত্র বেশি রয়েছে বলবো ধনুর ক্ষেত্রে। এখন হয়তো বর্তমান সময়টা ভালো, কিন্তু সাবধান যেগুলো আমি একটা অ্যাডভাইস দিচ্ছি আপনাদের। যেমন ধরুন, আপনি কোনো কর্ম করতে চাইছেন বা কোনো ব্যবসা করতে চাইছেন বা কোনো ইনভেস্ট করতে চাইছেন, বা ইনভেস্ট আপনি করেছেন, হয়তো ভালো একটা মূলাঙ্ক ইনভেস্ট করেছেন। সেই মূলাঙ্ক থেকে আপনি এখন কতটা ফিডব্যাক পেতে পারেন? কেন শুক্রাচার্য কিন্তু আপনাকে কি দিতে পারে? এই শুক্র আপনার ক্ষেত্রে সপ্তমে প্রবেশ করছে বা প্রবেশ করবে, 26শে জুলাই প্রবেশ করেই ফেলবে। তারপরেও সেক্ষেত্রে আপনাকে কি ফল দিতে পারে স্বরূপভাবে? এবার আপনার ক্ষেত্রে হয়তো বলবেন যে আমার তো আর্নিং ভালো চলছে, এখন ধনুরাশি ধনুলগ্ন ভালো ইনকাম করছে, ভালো ব্যবসা প্রোগ্রেসিং করছে। হয়তো যাকে লাইফ টাইম পার্টনার হিসেবে চুজ করছেন সে ব্যক্তি আপনার সাথে কোনো খেলা করছে না তো, বা সে ব্যক্তি আপনার সহিত কোনো রকমভাবে একটা প্রেমের জায়গায় বিস্তার করিয়ে নেওয়ার পরে আপনার হাত ছেড়ে চলে যাবে না তো? পুরুষের ক্ষেত্রে বলছি, মহিলার ক্ষেত্রেও বলছি। ধনু লগ্ন বা ধনু রাশি, এদের ক্ষেত্রে কথা বলছি। লগ্ন রাশি একই কথা বলতে চাইছি। বা আপনি কোনো রকম ভাবে পুলিশ ঝামেলা জড়িয়ে পড়ছেন না তো? আগে 4টা বিচার করান। হয়তো দেখছেন যে কোনো ব্যক্তি আপনাকে বললো বিয়ের যোগ কিন্তু চলছে এখন। বিয়ে করতে গেলেও আগে দেখতে হবে যে আপনার চার্ট অনুযায়ী তার যোগ সৃষ্টি করেছে কিনা। যদি দেখা যায় সে ব্যক্তি, ধরুন আপনি ধনু রাশি বা ধনু লগ্ন, বা সে মিথুন রাশি, বা সে ব্যক্তি মিথুন রাশি মিথুন লগ্ন, উনি বিবাহ করতে পারেন, অবশ্যই বিবাহ করতে পারেন। বিবাহ যোগও চলবে 26শে জুলাইয়ের পর থেকে, ফুলফর্মে যোগ চলবে। কিন্তু কিছু সাবধান অবলম্বন করতে হবে। হয়তো আপনি ঘর বাড়ি করেছেন, বা ঘর বাড়ি আপনি একটা জায়গা কিনেছেন, ভালোভাবে জায়গা দেখেছেন, কিনেছেন ঘর বাড়ি, আপনি তো কষ্ট করে আপনার অর্জিত অর্থ দিয়ে করেছেন, সেখানে নিয়ে কোনো পুলিশ ঝামেলা আসছে না তো? কেন বলছি? যেহেতু বৃহস্পতি বক্রী হয়ে গিয়েছে, এই শনি বক্রী হয়ে গিয়েছে। এই শনি যখনই বক্রী হয়ে গেল, শনির বক্রোত্তর ফলটা কি ফল? সেই শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে 4th এবং 3rd দুটোর ফল দিচ্ছে। তার মানে আপনাকে ভালো করে চুজ করতে হবে যে ব্যক্তির সঙ্গে আমি থাকবো কিনা, বা এই ব্যক্তির সঙ্গে মেলামেশা করবো কিনা, বা ব্যক্তি আমার ঠিক হবে কিনা। সেটা কিন্তু নক্ষত্র বেশি নামে আসবো। ব্যবসায় আপনি এখন টাকা কামাতে পারবেন, ফাটকা টাকা ইনকাম করতে পারবেন বা কামাতে পারবেন। ভালো ব্যক্তির সাথে মিশতে পারবেন, যোগাযোগ আমরা স্থাপন হবে। যেরকম সে গুরুগুরি হয়, বা কোনো সে আপনার যদি জ্যোতিষ বন্ধু হয়, বা যে কোনো ব্যক্তি, তো সে যদি আমরা লাইফে আপনাকে কিছু করে দেওয়ার চেষ্টা করে, হয়তো তাকে প্রতিকার করতে গেলেন আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে ব্যক্তিটা আমার সঙ্গে ঠিক আমার রেমেডি করে দেবে তো, বা সে ব্যক্তি আমাকে ঠিক ঠকিয়ে দেবে না তো। যাচাইটা করতে হবে, একবার নয় 100 বার যাচাই করতে হবে। কারণ এই রাহুর একটা কানেকশন যেহেতু থাকছে, শনি যেহেতু বক্রত পেয়ে গেল, বক্র পাওয়ার জন্যই কথাটা কিন্তু বারবার করে বলছি। কিন্তু আবার এই শুক্র কিন্তু আপনাকে কিন্তু অগাধ পয়সা দিতে পারে। বিবাহ কিন্তু হবে, এবার কিচ্ছু করণীয় নেই। এবার দেখা গেল আমার জন্মছকে মাঙ্গলে গেছে। আমি শনির থেকে সাবধান অবলম্বন করতে বলছি একটাই কারণে, বারবার করে, যেহেতু নবমে থাকছে হচ্ছে কেতু মঙ্গল, 3য় দৃষ্টি করছে। আগে যে কোনো বিষয় ভাবতে হবে। ধরুন আপনার ভাগ্য এখন মোটামুটি একটা ভালো জায়গায় চলছে, ভাগ্য খুব খারাপ চলছে না, কিন্তু এই মঙ্গল দ্বাদশপতি হওয়ার জন্য আপনি যদি জমি জায়গায় যদি কেউ ইনভেস্ট করে ফেলেছেন বা ইনভেস্ট আপনি করেছেন,
সে কিন্তু অবশ্যই করে বারবার যাচাই করবেন। বা হয়তো দেখা গেল আপনি কোনো সোনায় কোনো ইনভেস্ট করলেন, বা আপনি সোনার উপর ব্যবসা করছেন বা তার মধ্যে ইনভেস্ট করেছেন টাকাটা, সেই টাকাটা সঠিকভাবে লাগছে কিনা, সঠিক লোককে আপনি টাকা দিলেন কিনা, সঠিক লোক আমাদের টাকাটা নিয়ে আমার সঙ্গে ব্যবসায়ী আমাদের সঙ্গে কোনো কারচুপি করবে না তো, দেখতে হবে। এবং দেখা গেল আপনার জন্মসাথে মাঙ্গলিক রয়েছে, হয়তো বিবাহ যোগ কিন্তু আপনার হয়তো চলছে, হয়তো হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? তাহলে মাঙ্গলিক দোষ প্রতিকার করতে হবে। কিন্তু ধনু রাশির ক্ষেত্রে, ধনু লগ্নের ক্ষেত্রে কিছু কিছু সময় কিন্তু একটা নেগেটিভিটি থাকে, কি জানেন তো, এদের লক্ষ্য থাকে, তার সঠিক লক্ষ্য থাকে, লক্ষ্য ঠিক থাকে, লক্ষ্য ঠিক থাকলে তো চলবে না, আমার সঠিকভাবে যেতে হবে। শরীর কিন্তু যাবে খুব ভালো, শরীর খুব ভালো যাবে, শরীর নিয়ে সমস্যা আসবে না। কিন্তু কিছু কিছু সময় এই শনি বক্তৃত্বের জন্য আমরা কিছু কিছু সময় কিন্তু হিসাব করে মানুষের সঙ্গে মিশতে হবে, সে যেই হোক না কেন, বন্ধু বান্ধব হোক, ভাই ভাতা হোক, আপনার কাস্টমার হোক, তাকে টাকাটা দিচ্ছেন ঠিক মতো টাকা দিচ্ছেন কিনা। শত্রু প্রচুর পেছনে লেগেছে আপনার, এখন শত্রু প্রচুর দেখছেন পেছনে লেগে গিয়েছে, এখন লেগেছে শত্রু, কিন্তু কি হিসেবে শত্রু লেগেছে, দেখছি আমি বাবা এই মেয়েটা ছেলেটা প্রচন্ড ডেভেলপমেন্ট করে ফেললো, উন্নত করে ফেললো, কি করে করলো, একে ডমিনেট করো, একে নামানোর চেষ্টা করো। হয়তো কোনো প্রশাসনিক ঝামেলা জড়িয়ে যেতে পারেন, এবং নিজেকে সবকিছু চালাক ভাবলেও চলবে না। লগ্ন রাশি দুটোকেই বলছি, চালাক করলে ভাবলে চলবে না, নিজেকে একটু অনেক সঠিক জায়গা দেখতে হবে। এবার দেখুন, আপনি তো সেভিংস প্রচুর চেষ্টা করে সেভিংস করেছেন, লোন পরিশোধ করেছেন, জমি জায়গার প্রতি ইনভেস্ট করেছেন, ব্যবসার প্রতি টাকা ইনভেস্ট করেছেন, অথবা লোন আপনি পরিশোধ করে ফেলেছেন, লোন পরিশোধ মানে আপনার হয়ে গেছে। কিন্তু আবার যে নতুন করে ইনভেস্ট করছেন, বা জমি কিনছেন, বা গাড়ি কিনছেন, বা বাড়ি কিনছেন, আগে পেপারটা ঠিক মতো দেখবেন দর্শক বন্ধু। যেহেতু শনি বক্রি হয়ে গেল, 4th শনি ছিল, আপনাকে দিয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি দিয়েছে আপনাকে, কিন্তু যারা নতুন করে যারা কিনতে চাইছেন তারা কিন্তু আবার একটু হিসাব করে নিয়ে কিনবেন। বাড়িতে যেটা ইনভেস্ট করছেন, বাড়িটা আপনি সঠিকভাবে জায়গাটা করছেন কিনা। এবার দেখুন, আমরা তৃতীয় যে যোগাযোগ স্থাপনটা কথা বলতে চাইছি, কারণ এই শনি আপনার থেকে কোনো কিছু ব্যক্তিত্বভাবে তৃতীয় এবং চতুর্থ ভাবে শনি দৃষ্টি করছে। দেখুন, আমরা এখানে সেই ভাগ্যে দৃষ্টি করছে, বক্রতা হয়ে গেলে কিন্তু সে কিন্তু সেই আপনার সিংহের ভাবে দৃষ্টি করবে, সপ্তম দৃষ্টি। এবং আমরা লগ্নে এখন দৃষ্টি করছে, রাশিতে দৃষ্টি করছে, স্ট্রাগলটা দিচ্ছে, স্ট্রাগলটা আপনাকে করতে হচ্ছে। এবার যদি ব্যবসায় কি হয়, ব্যবসায় রামটাম ব্যবসা চলবে, ব্যবসা খুব ভালো চলবে, কিন্তু বাকি দেওয়ার আগে 1000বার ভেবে নেবেন কি কি ব্যবসা। গার্মেন্টসের ব্যবসা, মনোহারির ব্যবসা, সোনার উপরে ব্যবসা, ধাতুগত ব্যবসা, গুরুগিরির ব্যবসা, যারা দীক্ষা দেন মানুষকে, ভালো দীক্ষা শিক্ষা দান করেন, যে কোনো গুরু হতে পারে, শিক্ষাগুরু হতে পারে, বিদ্যাস্থানের গুরু হতে পারে, কর্মগুরু হতে পারে, জ্যোতিষ গুরু হতে পারে, তন্ত্রগুরু হতে পারে, আপনার নর্মাল গুরু হতে পারে, যে আপনাকে কর্ম যে শেখাবে সেই আপনার গুরু। যারা করেন তারাই কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন, উন্নতি করতে পারবেন। এবার দেখতে হবে যে আপনার ক্ষেত্রে আমি যাকে দিয়ে আমার দীক্ষা নেব তার ব্যক্তিত্ব কি আছে, তার ব্যাকগ্রাউন্ড কি আছে, তার কি আছে দেখতে হবে। এবার ব্যবসা যারা করছেন, ব্যবসাটা করুন। আর ব্যবসা করতে পারেন, ওষুধের ব্যবসা করতে পারেন, কোনো ডাক্তার ট্রিটমেন্টের ডাক্তারের ওষুধ ব্যবসা করতে পারেন, কোনো লোহা জাতীয় কোনো ব্যবসা করতে পারেন, ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে ব্যবসা করতে পারেন। প্রশাসনিক ঝামেলাটা আসতে পারে একটা কারণে, সেটা হচ্ছে মঙ্গল রাহু কম্বিনেশনের জায়গাটা থেকে বলছি আমি। এই মঙ্গল কিন্তু এখন এই মঙ্গল কিন্তু রবির নক্ষত্র বিরাজমান। এখন রবির নক্ষত্রে যে বিরাজমান হয়ে গেল, তার পাওয়ার কিন্তু প্রচন্ড বেড়ে গেল, দৃষ্টি করছে কিন্তু সে আপনার তৃতীয়, এই যোগাযোগের জায়গাটাই বলতে চাইছি। এবং নিজেকে সবকিছু চালাক ভেবে পড়লে চলবে না। যারা অগ্নির কোনো ব্যবসা করছেন, অগ্নি নিয়ে ইলেকট্রিক নিয়ে যারা ব্যবসা করেন, তাদের ব্যবসা ভালো যাবে, কিন্তু বন্ধু ভাই ভাতা তার থেকে একটু সাবধান থাকতে হবে। কারণ এই ক্ষেত্রে আপনার দ্বিতীয় অষ্টমে থাকার জন্য মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা সামনে পেলেন, সব ঠিক আছে, কিন্তু মঙ্গল কিন্তু অগ্নিদগ্ধ কিছু করতে পারে, আপনার লাইফে আবার মিরাক্কেলও কিন্তু ঘটাতে পারে, সাবধানে করে চলতে হবে। এবার যদি বলেন যে দাদা ভাই আমি একটা নতুন করে ব্যবসা খুলতে চাইছি, কি ব্যবসা খুলতে চাইছেন, দেখতে হবে 26শে জুলাই শুক্র চলে এলো,
আপনার ষষ্ঠপতি একাদশপতি সপ্তমে ব্যবসা করতেই পারেন। কি ব্যবসা করলে ভালো হবে? আমি বলবো এখন যদি ব্যবসা করেন, দেখুন গার্মেন্টসের গুডসের ব্যবসা করতে পারেন, মনোরের ব্যবসা করতে পারেন, বিউটি পার্লার খুলতে পারেন, সোনার উপর ব্যবসা করতে পারেন, ধাতুগত কোনো ব্যবসা করতে পারেন, লোহা করতে পারেন, কারেন্টের ব্যবসা করতে পারেন, যেগুলো ব্যবসা করতে পারেন, এতে সমস্যা নয়। যারা এবার চাকরির জন্য খুব লেগেছেন উঠে পড়ে চাকরি করব হবে কিনা, দেখুন বর্তমান যদি আসি দ্বিতীয়, ষষ্ঠ, নবম, দশম, একাদশ যদি কানেক্টেড করি, কারণ দেখুন নবমপতি অষ্টমে এসে দ্বিতীয় কানেক্টেড করে দিয়েছে, চাকরিতে একটা যোগাযোগ আসছে। ষষ্ঠপতি শুক্র সে সপ্তমে গিয়েছে, সেও লগ্ন দৃষ্টি করছে। একাদশপতি সপ্তমে, সেও লগ্নে দৃষ্টি করছে। এবং নবমপতি রবি সে চলে গেল অষ্টমে, মানে দ্বিতীয় অষ্টমকে দেখছে, নবমপতি দ্বিতীয়কে দেখছে। এবং আমরা দশমপতি বোধ, সেও কিন্তু অষ্টমে গিয়ে আমরা দ্বিতীয়কে দেখছি, দ্বিতীয় কানেক্টেড করছে। তবে দ্বিতীয় কানেক্টেড যে করে আবার এই মঙ্গল কিন্তু আবার দেখুন তবে চাকরি কিন্তু আপনি করতে পাবেন বা চাকরি পাবেন। চাকরি বলতে গেলে যে কোনো চাকরি হতে পারে, সে আপনি স্কুল টিচার হবেন বা আপনি রেলের হবেন সেটা নয়। আপনার ক্ষেত্রে আপনি যে কোনো চাকরিগিরি করা, লোকের দুয়ারে কাজ করাও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু চাকরি কিন্তু বলা যেতেই পারে। এবারে চাকরির ব্যাপারটা আপনি কিভাবে পাবেন বা কোন কোন বিষয়ে চাকরি পড়াশোনা করলে পেতে পারেন। দেখুন বিদ্যাস্থানে যা দেখছি বিদ্যাস্থানটা ভালো জায়গায় দিচ্ছে আপাতত, সমস্যা নেই। কারণ পঞ্চমপতি মঙ্গল সে চলে গেল, আপনার ক্ষেত্রে এই রাজকারক গ্রহ মঙ্গল কিন্তু একটা কানেক্টেড করছে। এই মঙ্গল যখন দৃষ্টি করছে আমরা চতুর্থে বা আপনার তৃতীয় দৃষ্টি করলো, এবং আমরা পঞ্চমতে মঙ্গল যেটা কেন্দ্রে রয়ে গেল, আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্টটা কিন্তু থাকছে বা রয়েছে। এবার দেখুন আপনার ক্ষেত্রে যেটা আসবো, আয়টা কেমন দেবে। আয়টা দেখুন দেবে অফুরন্ত আয় দেবে, ফাটকা আয় প্রচুর দেবে। হুটহাট করে কেউ আপনাকে টাকা ধার দিতে পারে, কেউ আপনাকে হেল্প করতে পারে টাকা দিয়ে, বা টাকা দিয়ে আপনাকে বললো যে তুমি ব্যবসাটা কর, বা লটারি পেলেন বা ফাটকা কিছু পেলেন, সে টাকাটা আপনি রেখে দিলেন, এখানে সেটাকে দেবে আপনাকে। কারণ হচ্ছে এই সময়টা সাবধান অবলম্বন করতে বলছি। একটা বিষয়, কাউকে ধার দেওয়া যাবে না। টাকা ধার দিলেই কিন্তু সমস্যায় পড়তে হবে। হাজার করে যে করে হোক ইনভেস্টমেন্ট করবেন, হিসাব করে ইনভেস্ট করবেন। যারা বিবাহ করতে চাইছেন, বিবাহ যোগ প্রচুরভাবে চলছে 26শে জুলাই থেকে, বিবাহ আপনারা করতে পারেন। এবার তৃতীয় যোগাযোগ যে স্থাপনটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আমার মতে বলে ভালো ফল পাবেন। কেন ভালো ফল পাবেন? যেহেতু রাহু দৃষ্টি করছে 11 তৃতীয় ভাব থেকে। তৃতীয় ভাব থেকে কিন্তু রাহু কিন্তু খারাপ ফল দেয় না, ভালো যোগাযোগ সৃষ্টি করে দেয়। তার থেকে আমরা মুনাফাই হবে, লস কিন্তু হবে না। কিন্তু মঙ্গল দৃষ্টি করার জন্য ওটা একটু সমস্যা, একটু ভেবে চিন্তে করতে হবে। হয়তো কাউকে বিশ্বাস করে ফেলেছেন, বিশ্বাস করে কিছু তার কাছে গেলেন, বা কোনো ব্যবসার জন্য ইনভেস্ট করেছেন, তাকে মাল দিলেন, সেগুলো ভেবে চিন্তে দেবেন। চিটিং হবে বলছি না, কিন্তু না হওয়ার না হওয়ার কিছু নেই, সাবধান থাকতে হবে। হয়তো গাড়ি কিনেছেন, গাড়িটাকে খুব সাবধানে চালাবেন। এখন গাড়ি চালাবেন খুব সাবধানে, হেলমেট টেলমেট পরে একদম ভালোভাবে গাড়ি চালাতে হবে। কারণ এই মঙ্গল তৃতীয় মানে এনার্জি লেভেলের জায়গাটা একটু ডিস্টার্বেন্স কিন্তু করে দেবে। গাড়ি চালানোর হেলমেট পরে গাড়ি চালাতে হবে, 4 চাকা 2 চাকা যাই চালান না কেন হেলমেট পরে সাবধানে অবলম্বন করে মোট কথা করতে হবে। সেভাবে সাইকেল চালান না কেন সেটা নয়, এটা করবেন। এবং যারা বাড়িতে রেন্ট দিতে চাইছেন বা ভাড়া দিতে চাইছেন, ভালো করে পেপার টেপার দেখে নিয়ে বাড়ি ভাড়া কিন্তু দেবেন। তারা কিন্তু বাড়ি ভাড়া কিন্তু দেবেন না। যদি একবারে বেচে দেন সেটা আলাদা বিষয়, কিন্তু বেচার জায়গা এখন দেখছি না, কেনার জায়গাটা বেশি দেখছি, আসার জায়গাটা বেশি দেখছি। বা ষষ্ঠ যদি আসে, শত্রুকে আপনাকে কিছু বৃদ্ধি হতে পারে না, শত্রু তো বৃদ্ধি হবে না, শত্রু তেমন আপনাকে কিছু করতে পারবে না। কারণ সপ্তমে শুক্র চলে গেলে শত্রু তেমন কিছু করতে পারে না। থেকে ব্যবসাটা খুব ভালো ফল দেয়, ব্যবসা ডেভেলপমেন্টটা দেয়, নিজের একটা ঔষধিক ক্ষমতা বৃদ্ধি হয়, একটা ইন্টারেস্টের জায়গায় জ্যোতিষতন্ত্রের প্রতি ইন্টারেস্টেড বাড়বে। ভালো গুরুর সঙ্গে দীক্ষা নিতে পারেন, তন্ত্র দীক্ষা নিতে পারেন, এই যোগাযোগটা পাবেন। এবং আপনার প্রতি একটা গ্ল্যামার, মানুষের একটা অ্যাট্রাকশন পাওয়ার দেবে। আপনার প্রতি একটা মানুষের সঙ্গে অ্যাট্রাক্ট হবে, অ্যাক্টিভ তৈরি করবে আপনাকে লোকে দেখে, যে বা ব্যক্তিটা খুব ভালো, একটা ইন্টারেস্ট জায়গা তৈরি হওয়া, সে পুরুষ হন বা নারী হন, এটা ব্যক্তিগত জায়গা তৈরি করবে, বা আপনাকে একটু লোকের থেকে ভালোবাসার জায়গা দেবে, পাবেন। হয়তো কি আপনাকে হেল্প করবে, সে স্বার্থে হোক আর বিনা স্বার্থেই হোক, হেল্প কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই করে করবে। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে।
এবার দেখুন এই অষ্টম ভাবে যেহেতু রবি বুধ থাকছে, মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা যেটা বলেছি, ইন্স্যুরেন্সের পয়সা পেতে গেলে খুব প্রচুর খাটতে হয়। হয়তো সবাই তাড়াতাড়ি হবে, আমাদের দেরি হবে, কিন্তু পাবেন। সেই যে ইন্স্যুরেন্স করলে যারা এই লাইফ ইন্স্যুরেন্স করেছেন বা করতে চাইছেন, তারা একটু হিসাব করে নিয়ে করতে হবে যে আমি এই ইন্স্যুরেন্সটা আমি কীভাবে কি চালাবো, আর দেখে শুনে নিয়ে করতে হবে। আর যেটা বললাম, যারা গান বাজনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন অবশ্যই করে। গান বাজনার জন্য শিল্পী, যে কোনো শিল্পী লাইনে ভালো ফল আপনি পাবেন। যদি আপনি উকিল হন, উকিলও হলেও ভালো জায়গা পাবেন, ভালো কিন্তু দেবে কানেকশন, কাস্টমার আপনার দেবে, আপনার মক্কেল প্রচুর পাবেন আপনি ওখানের জন্য। কেন? সেও কিন্তু অষ্টমের এই রবি বুধের জন্য। শনি বক্রতা দিয়ে দিয়েছে, শনি একটু বক্র হয়ে গিয়ে তো সমস্যা তৈরি করে দেবে লাইফটাকে একটুখানি। সঠিক মানুষকে চিনতে পারবে না, হয়তো দেখছেন ব্যক্তি সঠিক, আমি ভাবছেন সে ব্যক্তি ভুল, তখন হয়ে যাবে কিন্তু আপনার সমস্যা। ভাগ্য হবে দেখুন মঙ্গল কেতু, মানে ভাগ্যের জায়গায় মঙ্গল কেতু যখনই প্রবেশ করে নিল, সে কিন্তু ভাগ্যটা কিন্তু একটু সমস্যা তৈরি করলেও করতে পারে। যেহেতু দ্বাদশপতি পঞ্চমপতিতে একটু সমস্যা করতে পারে, পায়ে চুটমুট পেতে পারেন। ভাগ্যের জায়গায় ডেভেলপমেন্ট রয়েছে, ভাগ্যের জায়গায় ডেভেলপমেন্ট নেই বলবো না, ডেভেলপমেন্ট রয়েছে, কিন্তু ভাগ্যটাকে নিজে হাতে একটু গড়তে হবে। হয়তো ভাগ্য গড়ার জন্য আপনি টিকিট ফাটাফাট টিকিট কাটছেন, ভাগ্য গড়ার জন্য আপনি হয়তো টাকা ইনভেস্ট করে ফেললেন, একটু হিসাব করে। সঠিক মানুষকে আপনি বিশ্বাস করতে পারছেন না, মনে কিন্তু এটা কিন্তু তা কাজ করছে। ধনুরাশি ধনুলগ্ন, এগুলো একটা ভেবেচিন্তা নিয়ে করবেন, তাহলেই হবে। আর কিছু বলবো না এখানে। ভাগ্য মোটামুটি ভালো হয়ে যায়, ভাগ্য নিয়ে সমস্যা নেই। স্টুডেন্টের দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে, বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট রয়েছে, বিবাহ জায়গাতে ভালো জায়গা রয়েছে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। এবং কিছু কিছু সময় আপনাকে কথা বলতে হবে খুব হিসাব করে। আবেগপ্রবণে আমি তাকে যা তা বলে দিলাম তা বললে কিন্তু চলবে না, সাবধান থাকতে হবে। যদি আবেগপ্রবণে কোনো কথা বলে ফেলেন কোনো কিছু, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু শত্রু বৃদ্ধি হবে। কারণ যেহেতু তৃতীয় রাহু ভালো, তৃতীয়রাও ভালো ফল, কিন্তু মঙ্গল দৃষ্টি করছে, ওই জন্য খারাপ ফল একটু দেবে। যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে দারুণ ফল। যারা রাজনীতি যারা যুক্ত করেছেন তারা দারুণ ফল আপনারা পাবেন, এটা কিন্তু বলতে পারি। রাজনীতির সঙ্গে যুক্ত কর্মভাব দেবে খুব ভালো। বাইরে বাইরে থেকে অর্ডার পেয়ে কর্ম লাভ করতে পারবেন, বিদেশ থেকে অর্ডার পাবেন, আবার আপনি কর্ম করতে পারেন, বিদেশ থেকে আয় রোজগার বৃদ্ধি হবে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা হতে পারে, আপনার গার্মেন্টস করতে পারেন, সুতো করতে পারেন, মনোহারি করতে পারেন, ওষুধের ব্যবসা করতে পারেন, লোহার ব্যবসা করতে পারেন, বাইকের ব্যবসা করতে পারেন, গাড়ির ব্যবসা করতে পারেন, বা আপনার অটোমোবাইল অটো পার্টসের দোকান, সেগুলো আপনার এক্সপোর্ট ইনপুট হবে। বিদেশে গেলে হয়তো আপনার গাড়ি বিদেশে চলে গেলে, অথবা আমাদের কোম্পানির স্ট্যাম্প মারা, সিল মারা স্ট্যাম্পটা পড়বে যে অমুক জুয়েলার্স বা অমুক এন্টারপ্রাইজ বা অমুক বস্তালয় বা কাঁচা বোতলের ব্যবসা, অমুক বাসনালয়, যেটা বলতে চাইছে আর কি। এগুলো কিন্তু ভালো ফল, অবশ্য করে ভালো ফল আপনারা কিন্তু পাবেন। আয় নিয়ে কোনো কথা হবে না, আয় অফরন্ত কামাবেন। এখন হুটহাট করে অর্থ আপনাকে দেবে, যেহেতু উপরন্ত ফাটকা কামানোর একটাই কারণ এই রাহু এবং শুক্র এবং বৃহস্পতি। শনিও দেবে, শনি একটু খাটিয়ে নিয়ে দেবে শনি আপনাকে। আর আগামী 22, 21, 22, 23 আগস্ট কৌশিকা অমাবস্যা তিথিতে থাকবো তারাপীঠ মহাশ্মশানে। হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, তখন যোগাযোগ করতে পারবেন যদি মনে হয় তো, জোরজাবস্তি কিছু নেই। এবং আয়পতি শুক্রের সমসপ্তমে ব্যবসা করবে যারা যারা ব্যবসা করছে অফুরন্ত কামাবে। চাকরির কথা বলতে পারছি না, চাকরির ক্ষেত্রে অতটা চাকরি একটা স্থিমিত জায়গা, ব্যবসা কিন্তু অফুরন্ত জায়গা। শুক্র কিন্তু প্রচুর অর্থ দেয়, প্রচুর, কিন্তু সাবধান, যেগুলো বললাম সাবধান থাকতে হবে। শুক্র প্রচুর অর্থ দেবে। ব্যয় হবে কিছু জানেন তো, ব্যয়টা হবে আমরা লোনে কিছু ব্যয় হবে, তো জমি জায়গার পেছনে কিছু ব্যয় হবে, ঘর বাড়ির পেছনে কিন্তু অর্থ কিছু ব্যয় হবে। সেটা বাজে জায়গায় ব্যয় নয়, ভালো জায়গায় সুজায়গায় ব্যয় হবে আপনার। মানে অস্থায়ী বলবো না, স্থায়ী জায়গায় ব্যয় করতে পারবেন, বাড়ি করতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, এগুলো করতে পারেন। হয়তো আপনি কোনো অ্যাডভোকেট ভালো দেখে চেম্বার করলেন, বা আপনার সোনার উপর আপনি কাজ করতেন, একটা দোকান করে ফেললেন, বা আপনার বাড়ি ছিল না বাড়িটা করে ফেললেন। কিন্তু যেগুলো করছেন পেপারগুলো দেখে নিয়ে করবেন।
সাবধানে, এই জন্য সাবধানতা বলছি। যাদের মামলা মকদ্দমা যাদের চলছিল তাদের ক্ষেত্রে বলবো একটুখানি সুরাহাটা পেলেও পেতে পারেন, কিন্তু আত্মীয় কিন্তু হানি ঘটবে এবং ভালো গুরুর সান্নিধ্য লাভ পেয়ে আপনি জীবনটা কিন্তু অতিবাহিত করতে, ভালো গুরুর সান্নিধ্য পেতে পারবেন। যদি আপনার লাইফে যদি কোনো ব্যক্তি মিথুন রাশি হয় সে আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন, তুলা রাশি হয় সে আপনাদের ভালো ফল পাবেন, বা কুম্ভ রাশি হয় আপনাদের ভালো ফল পাবেন। সে আপনার হানি হবে না, সে আপনাকে হানি করবে না, সে আপনার উপকারী করবে। তাকে যদি টাকাও দেন আপনি, সে কিন্তু আপনাকে উপকারী করবে, ক্ষতি করবে না। যে থাকবে তারা তাদের সঙ্গে ব্যবসা করুন, ভালো ফল আপনি অবশ্যই পাবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।